দুপুর বেলায় টমেটো দিয়ে এভাবে তেঁতুল মাখা করলে খেতে জাস্ট অসাধারণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে আমি একটু তেঁতুল দিয়ে টমেটো মাখা করছিলাম, যেটা আমার অনেক 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 বেশি পছন্দ। তো আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ। তারপরে আমি আর আমার মেয়ে বাহিরে ঘুরেছি, আমরা টুকিটাকি কাজ করেছি। তারপরে ফাতিহা বেবি অনেক ক্লান্ত ছিল, তো ঘুমিয়ে গিয়েছে মাশাল্লাহ। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে হচ্ছে আমি রান্নাবান্না করতে যাব। তো ফাতিহা বেবিকে ঘুমালে কিন্তু অনেক বেশি মায়াবী লাগে মাশাল্লাহ। এটা শুধু ফাতিহা বেবিকে না, সব বাচ্চাদেরই। তো সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। তারপরে হচ্ছে আমি একটু পিঠা বানাচ্ছিলাম। তো আজ হচ্ছে আমি গুড় দিয়ে, চালের গুঁড়ি দিয়ে হচ্ছে যে মানে ভাজা পিঠা বা হচ্ছে পোয়া পিঠা বানানো হয়, ওটাই বানাবো। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম রয়েছে। তো এখানে হচ্ছে আমি মাছির সাথে যুদ্ধ করছিলাম। আসলে আমাদের বাসায় এখানে এত পরিমাণ মাছি, পাগল হয়ে যেতে হয়। তো আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আসার সময় আম্মু কিছু চালের গুঁড়ি দিয়েছিল, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু একটু করে সব পিঠা অল্প অল্প করে বানিয়ে খেয়ে ফেলি। আমার কাছে আমি কিন্তু বেশ কয়েক ধরনের পিঠা বানাতে পারি, তবে আমার পিঠা বানানোর খুব একটা সুযোগ হয় না। তারপরে হচ্ছে আমি এখানে একটু রাতের জন্য রান্না করছিলাম। আজ রাতে রান্না করব মুরগির মাংস। তবে আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে তেল ভাজার পরে যে মানে পিঠা ভাজার পরে যে তেল ছিল ওটার মধ্যে রান্না শুরু করেছিলাম। তো যাই হোক, তেলের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে। আমি আগে অনেক বেশি তেল দিতাম রান্নায়, তবে ইদানিং খুবই সীমিত তেল দেই। তো আজকে এত খারাপ লাগছিল যে এত তেল এই তরকারি খাবো কিভাবে জানি না। যাই হোক, আমার কিন্তু বেশি তেল ঝাল মশলা পছন্দ না, তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, মানে বেশি তেল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু চা খাচ্ছিলাম, কারণ মাংস কষাতে বেশ কিছু সময় লাগবে। তো এইভাবে আস্তে আস্তে আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। আসলে সারাদিন কিভাবে কিভাবে যেন ব্যস্ততায় আমার ফাতিহার সময় চলে যায়, তো বুঝতেই পারি না কিভাবে দিন যায় রাত যায়। অলরেডি আমি বাসায় এসেছি 1 মাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এরপরে হচ্ছে আমি গিয়েছিলাম একটু পাখিকে খাবার দিতে, কারণ সেই দুপুরবেলায় ফাতিহার বাবা পাখিদের খাবার দিয়ে দিয়েছিল, আর দেওয়া হয়নি। তো মাশাল্লাহ প্রতিদিনই একটা দুটো করে ডিম পাচ্ছি পাখি থেকে, কারণ আমাদের পাখি এখনো ভালোভাবে ডিম দেওয়া শুরু করেনি। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। সবার কাছে ভিডিও